3 মাসের জন্য নিষিদ্ধ পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অভিযোগ, ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশের একটি প্রজেক্টের শুটিং সেরে এসেছেন রাহুল। না জানিয়ে বাংলাদেশের শুটিং ছাড়ার নিয়ম ভঙ্গের অভিযোগ রাহুলের ওপর, ফলে জারি নিষেধাজ্ঞা। রাহুল মুখোপাধ্যায়কে আমাদের গিল্ড থেকে আমরা যে কর্মবিরতির কথা বলেছি 3 মাসের, তার জন্য সত্যি আমাদের সবার খুব খারাপ লেগেছে, কারণ কারুর কাজ বন্ধ হয়ে যাবে এটাও ঠিক নয়। ও একটা প্রজেক্ট এখানে শুরু করেছিল কোনো একটা প্রোডাকশনের, সেটা 4 দিন শুটিং হবার পরে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে উনি কাউকে না বলে শুধু ডিওপিকে নিয়ে বাংলাদেশ চলে যান এবং এই কাজটি সম্পন্ন করেন। এবং এই ধরনের গোপনে শুটিং, কাউকে না জানিয়ে শুটিং যদি করা হয়, আমরা আমাদের এজিএমে ফেডারেশনে গ্রহণ করা হয়েছিল একটা সিদ্ধান্ত, সেটা যেই হোক না কেন তাকে সাসপেন্ড করা হবে। একজন প্রখ্যাত প্রযোজক তথা পরিচালক তিনি বলছেন যে একটা সময় ফেডারেশন থাকবে না। তিনি কোন পরিপ্রেক্ষিতে ব্যাপারটা বললেন? ফেডারেশন কি কোনো পার্টিগত বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন? নিশ্চয় নয়। অল ইন্ডিয়া বেসিসে আমরা 6টা ফেডারেশন রয়েছি। আপনারা জানেন যে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই এবং হচ্ছে কলকাতা, টোটাল 6টা নিয়ে আমাদের আইফেক অর্থাৎ অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন। আজকে আমরা কিন্তু পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে আমরা কাজগুলো করি অল ইন্ডিয়াতে। এখানে যদি আমাদের কোনো মেম্বার সাসপেন্ড হয় বা কোনো শাস্তি পান, সেটা আমরা অল ইন্ডিয়া লেভেলে জানিয়ে দিই, তারাও আমাদের জানিয়ে দেন। তিনি কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও কোনো কাজ করতে পারবেন না অন্যায় কাজ করে, অর্থাৎ আইনটা সবার জন্য সমান। পরিচালক রাহুল মুখোপাধ্যায় তার কি বক্তব্য এই নিয়ে শুনুন। একটা কন্টেন্টের জন্য বিদেশে শুটিং করতে গেছি, আমি এটা বিদেশি কোম্পানির জন্য বিদেশে শুটিং করতে গেছি, সেটার জন্য আমার ফেডারেশনকে কেন জানাতে হবে এই বোকা কথাটাই আমি বুঝতে পারছি না। আমি যদি বাংলা ছবি করতে বাইরে যাই তখন গিল্ডের নিয়ম অনুযায়ী 19 জনকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যদি একটা বিদেশি কন্টেন্ট শুট করতে যাই সেই শুটিংটার জন্য আমায় কেন ফেডারেশন জানাতে হবে বা এটা কোথায় এই নিয়মটা লেখা রয়েছে আমি এটা জানতে চাই, যেটা কোন বইয়ের কোন পাতার কোন আর্টিকেলে এই নিয়মটা লেখা রয়েছে। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে যে আমরা যদি আমাদের জীবন থেকে ইগোগুলোকে একটু সরিয়ে রেখে বড়ভাবে ইন্ডাস্ট্রির কথাটা ভাবি না, তাহলেই জীবনটা অন্যরকম হয়ে যায়। মানে খুব দুঃখের বিষয় যে আজকে ফেডারেশন তারা তাদের ইগোতে আটকে রয়েছে। সুচরিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুচরিতা, আপাতত এই নিয়ে ডিরেক্টরস গিল্ড কি ভাবছে, কি ভাবনা চিন্তা তাকে নিয়ে? দেখো, ডিরেক্টর গিল্ডের মধ্যে যে কজন পরিচালক রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা নামজাদা পরিচালক, তারা সকলেই কিন্তু রাহুলকে সমর্থন করছেন এবং তারা বলছেন শাস্তি দেওয়াটা খুবই অন্যায় বিষয়। হয়তো এই শুটিংটা করতে দিতে পারতো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাকে যেই কর্মবিরতিতে যেতে হলো, তার জন্য তাকে যে মাসুল গুনতে হবে, সেটা নিয়ে তারা ভীষণভাবে ভোকাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারা বলেছে যে আগামীকাল অর্থাৎ 25 তারিখে এই যে গিল্ড রয়েছে, ডিরেক্টর গিল্ড, তাদের মধ্যে যারা পরিচালকরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বসবে এবং তারা আলোচনা করবে, মিটিং হবে এবং তারপর তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এবং বলে রাখি, এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে, এর আগেও কিন্তু আর্টিস্ট ফোরামের সঙ্গে একটা সমস্যা হয়েছিল ফেডারেশনে, যে কারণে কিন্তু গিল্ড থেকে আর্টিস্টরা বেরিয়ে গিয়ে আর্টিস্ট ফোরাম করেছে। এবং এটা হতেই পারে ভবিষ্যতে যদি এই সমস্যা আরও বেশি ঘনঘটা বাড়তে থাকে এই সমস্যার, এবং সমস্যা যদি আরও বেশি ফেডারেশনের সঙ্গেও কথা বলেছিলেন, ফেডারেশনের সভাপতি তার সঙ্গেও কথা বলেছিলেন স্বরূপ বিশ্বাস, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কয়েক মাস আগে বলা হয়েছিল যে কোনো একটা অজ্ঞাত কারণে শুটিং বন্ধ, এবং তারপর তোমার কাছ থেকে আমরা জানতে পারি যে টাকা পয়সার সমস্যা, সেই সমস্যার টাকা পয়সা না, শব্দটা ভুল, এটা ওয়েজেস নিয়ে সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছিল, কিন্তু আমরা ফুল পেমেন্ট পাইনি। এবং তার পরবর্তী ক্ষেত্রে রাহুল যেটা করেছে, বাংলাদেশে গিয়ে শুটিংটা কমপ্লিট করেছে, সেই কারণেই কি এই সাসপেনশন? ফেডারেশনের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি করা হলো সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে কেন সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে প্রযোজক সংস্থার কাছ থেকে আপনার কাছেও একটা আজকে মেল গেছে, সেখানে বলা হচ্ছে সেই মেলে রাহুল মুখার্জি সম্বন্ধে কোনো উল্লেখ নেই। আচ্ছা, কিন্তু সেখানে কি এই যে নতুন প্রজেক্টটা আসছে সেখানে তাকে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে তারা রাখছে, এরকম এই ধরনের কোনো ইনফরমেশন নেই। মানে সেটাও কোনোভাবে প্রযোজক সংস্থা না জানিয়ে নিজেদের মতো করে দিয়েছে? আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কোন মেলের কোনো উল্লেখ নেই।
এবং আরেকটা বিষয় যেটা যে যদি প্রযোজক মানে যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যদি কি কাজ করতে বলে সেক্ষেত্রে কি কাজ করতে পারমিশন দেবে ফেডারেশন? ক্রিয়েটিভ প্রডিউসার এখনও আমরা জানি না, বিষয়টি কি এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে হয়নি, বিষয়টি জেনে বলবো। মানে ডিরেক্টর সাসপেন্ড মানে সে কিন্তু ফ্লোরে আসতে পারবে না, তাই তো বলা হয়। সাসপেন্ড মানে তো সে শুটিং সংক্রান্ত, তাকে যে চিঠিটা দেওয়া হয়েছে পরিষ্কার লেখা হয়েছে শুটিং সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে সে যুক্তি থাকতে পারবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং একটা বিষয় অবশ্যই বলতে হয় যে এই যে 3 মাসের সাসপেনশন রয়েছে রাহুল মুখার্জি, সেটা কিন্তু বহাল থাকলো এবং ক্রিয়েটিভ প্রডিউসার এই বিষয়টি কি সেটা ফেডারেশনের কাছে এখনও জানা নয়। সুতরাং যদি কোনোভাবে তারা জানতে পারেন প্রযোজক সংস্থার কাছ থেকে ক্রিয়েটিভ প্রডিউসার কি এবং তার কাজ কি, তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো তারা ভেবে দেখতে পারে। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।